আপনার এই চটটা কিন্তু তোলা রইল। আপনি গুরুজন, তাই আমি তো উল্টোটা করতে পারি না। কি? একদিন ঈশ্বর আপনাকে এর থেকেও জোরালো একটা চড় আপনার মুখে মারবে, এই আমি বলে রাখলাম। সেদিন আপনি আমার পায়ে এসে পড়বেন, কথাটা মাথায় রাখবেন। দেখলে দেখলে তুমি দেখলে মেসি ভাই কিরকম অভিশাপ দিয়ে চলে গেল। আমার বরটাও না শর্ত। দাঁড়া, দেখাচ্ছি মজা। হ্যালো, হ্যাঁ বলছি আমার কথা আছে ওখানে। কি অজ্ঞান হয়ে পড়ে আছে? ঠিক আছে, ওকে না একটু তেঁতুল জল গিলিয়ে দাও ভালো করে, হ্যাঁ? তাতে ওর নেশাটা কাটবে, আর নেশা কাটলেই বলে দেবে যেন তাড়াতাড়ি বাড়িতে আসে, নয়তো সব সম্পত্তি হাতছাড়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, রাখছি। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না এই বাড়ির ছেলেদের দ্বারা, কিচ্ছু হবে না। সারাক্ষণ মদ খেয়ে পড়ে আছে, তা না হলে বউ বাজারে নাচ দেখছি। যা করার এবার আমাদেরই করতে হবে। ওকে কিছু করতে যেও না ঝর্ণা, এটা ভালো। আর একটা কথাও তুমি বলবে না, একদম চুপ। ওর হয়ে আর একটা দাবেদারি তুমি করবে না, না হলে কিন্তু। কি করবে কি তুমি? কি করব? কি আর করার আছে? মেনি মুখ ছেলে কোথাকারে। চলে এসো মেজদি ভাই। আবার কি শুরু হবে কে জানে। আজ থেকে আমি তোমার ভাত খাবার দায়িত্ব নিলাম। বল তুই কার বউ? তোর নাম কি? সই। সই কি? মুখার্জি। কে? আরে তুই তুই মাটিতে বসে খাচ্ছিস কেন? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আর শোয়েব, তুই এবারে গিন্নি, এটা তোর সংসার, আর তুই মাটিতে বসে তাও আবার এসে কি খাচ্ছিস? দেখ, এগুলো তো কালকে ফ্রিজে রাখা বাসি খাবার। পাগল হয়ে গেছিস? ওঠ শিগগিরি, ওঠ ওঠ বলছি। কি ব্যাপারটা কি শোয়েব? শোয়েব, এটা তোর সংসার, তুই এবারে গিন্নি, আর তুই কিনা কাজের লোকের মতন মাটিতে বসে। সবে যখন জানো যে এটা আমার সংসার, তাহলে কেন আমার আর আমার বরের মাঝখানে রয়েছো? সই, কেন আমার চোখের সামনে বংশে দিন রাত ঘুরে বেড়াচ্ছ? আমি আমার বরের সঙ্গে ফুলসজ্জা করতে পারলাম না। আচ্ছা, এটা কি নাটক হচ্ছে? নাটক হচ্ছে বলো তো এগুলো? আমি আমার বরকে পাগলের মতন ভালোবাসি, আর সেটা আজকে থেকে নয়। যখন আমি স্কুলে ছাড় দিতাম তখন থেকে আমি ওনাকে পাগলের মতন ভালোবাসি। তখন তো আমার আরোই কিছু ছিল না। সবাই আমাকে বলতো, আমাকে সান্ত্বনা দিত যে দেখবি আজকে তোর কিচ্ছু নেই তো, কাল তোর সব হবে। কি হয়েছে আমার বলো? সব কি হয়েছে আমার? কি হয়েছে বলো? সবই তো হয়েছে তোর। ঘর পেয়েছিস, বর পেয়েছিস,
এটাকে পাওয়া বলে না রাহি দিদি, কারণ আমার আর আমার বরের মাঝখানে তুমি আছো। সই, হ্যাঁ আছো তুমি আমাদের মাঝখানে। সই, এসব কি বলছো তুমি? ঠিক করে কথা বলো। রাহি নিজের ইচ্ছে এখানে আসেনি, আমি রাহিকে আসতে বাধ্য করছি শুধুমাত্র মায়ের জন্য। আর তার কারণ কি তুমি খুব ভালো করে জানো। তুমি তো বোঝো মায়ের মানসিক অবস্থাটা। আর আমার মানসিক অবস্থাটা তাহলে কে বুঝবে? আমার বরের ঘরে ফুলসজ্জার খাট সাজানো হচ্ছে অন্য একটা মেয়ের জন্য। আমার বরের সাথে সই, আমিও সাইকোলজিটা বুঝি রে উজান। ওর জায়গায় অন্য যে কোনো মেয়ে থাকলেই হয়তো এরকমই করতো। তুই ওকে সামলা, আমার শো আছে, আমি বেরোই। তুই এত তাড়াতাড়ি বেরোবি কেন? সবে তো 2:30 বাজে। তাছাড়া তুই শাঁখা সিঁদুর তো কিছুই পড়িসনি। তুই এই অবস্থায় যদি মা মাসিমা সব দেখে ফেলে তখন তো। চিন্তা করিস না, শাখা সিঁদুর পড়া অবস্থাতেই মামনিকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, বলে এসেছি যে আমি শুয়ে যাচ্ছি। আর মাসিও বাড়িতে নেই। আর তাছাড়া সইও তো চায় না আমি তোদের মাঝখানে থাকি। কিছুক্ষণের জন্য না হয় তোদের বোঝা হয়ে নাইবা থাকলাম। আমি বেরোই রে, এখন না বেরোলে আবার ওদিকে দেরি হয়ে যাবে। 6টায় স্টেজ আছে তো। সাবধানে যাস। আই এম সরি। আর কতবার আপনি আমাকে সরি বলবেন? কতবার বলবেন আমাকে সরি? আর কিসের জন্য বলছেন এই সরিটা বলুন? আমি সরি বলছি তার কারণ আমার হাতে কোনো উপায় নেই। তুমি জানো না মা আমার কাছে কি? তুমি জানো না। সই, মা আমার আগে, তারপর তুমি। এখানে আমি আর কিছুতেই থাকবো না। চলে যাবো আমি এখান থেকে। আজকেই আমি এখান থেকে চলে যাব। অনেক হয়েছে। আর না।
জামা কাপড় গুছিয়ে মানে মানে এখান থেকে বিদে নাও। যত সব উদ্বাস্তু ঢুকেছে এ বাড়িতে। সই মা আমার আগে, তারপর তুমি। সবে যখন জানো যে এটা আমার সংসার, তাহলে কেন আমার আর আমার বরের মাঝখানে রয়েছ? এটাকে পাওয়া বলে না রাহি দিদি, কারণ আমার আর আমার বরের মাঝখানে তুমি আছো। দিন থেকে দিন বেড়ে যাওয়া, এত টান ছেড়ে যায়, জোছনার কোলে অভিমান জলে, বলো কার এসবে আসে যায়। দিন থেকে দিন বেড়ে যাওয়া, এত টান ছেড়ে যায়, জোছনার কোলে অভিমান চলে, বলো কার এসবে আসে যায়। কুয়াশা নীল চেনা মিল ঠিকানায়, কিছু অমিল কবিতায় মিশে যায়, বালিশের কোণে একাকী মনে, আড়ালে হৃদয়ে উড়ে যায়। কুয়াশা নীল চেনা মিল ঠিকানায়, কিছু অমিল কবিতায় মিশে যায়। এ নাও কে? হজমি। ছাড়া তো, হজমি খাওয়াতে এসছি। এসব লোকে মাল খায় আর উনি এসছেন হজমি খাওয়াতে। সারা দিন শুধু মদের কথা না, তোমার মুখে আর কোনো কথা নেই। শোনো না, অত মদ খেলে না তোমার লিভারটা পচে যাবে। আর ডাক্তারও তোমাকে মদ খেতে বারণ করেছে না বলো? তোমাদের বংশে না এই একটাই খারাপ দোষ, সারাদিন খালি মদ মদ আর মদ। খাওয়া দাও। মদ খাবো না তো কি খাবো? হ্যাঁ, বাড়ির নতুন বউ হাত ধরে হাত থেকে চেক বইটা নিয়ে নিল। টাকা পাবো কোত্থেকে? বলি পাবো কোত্থেকে টাকাটা? এত বড় সাহস, বলে কিনা আমাকে হিসেব দেখাতে হবে। এখন দুম করে যদি আমার অফিসে ঢুকে হিসেব চায়, তখন আমি কি করবো? হ্যাঁ, শোনো না, আমি একটা কথা বলি। কে? তোমরা না কিচ্ছু করতে পারবে না, তোমাদের ছেলেদের কোনো সাংসারিক বুদ্ধিই নেই। আমি আছি, ঝর্ণা আছে, আমরা সবাই মিলে না একটা পথ ঠিক বার করতে পারবো। হ্যাঁ, পারবে? পারবে? একটা পথ বের করতে পারবে? যদি পথ বের করতে পারো, আমি 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 তোমায় এই পুজোয় একটা সোনার হাত দেবো। কি বললে? হ্যাঁ, একবারে ইয়াম মোটা 10-12 ভরি। পারবে? পারো না? পারবে? হ্যাঁ হ্যাঁ, খুব পারবো। ওকে এক ঘরে করতে পারবো না? তাহলে আর এত বছর ধরে সংসার করছি কেন? আরে বাবা, সংসারটা তো আমাদেরই নাকি? প্রত্যেকে উড়ে এসে জুড়ে বসেছে। তাহলে তাহলে বলছো পারবে? হ্যাঁ পারবে? পারবো। ব্যাস, তাহলে তোমার হার কনফার্ম। হার। শোনো না, হ্যাঁ, কি বলছি আমার না হার চাই না গো। এই মরেছে। তাহলে কি চাই? কি চাই? ওই মেয়েরা যা চায়। মেয়েরা? তার আবার কি চাই? বর, একটু সোহাগ। সোহাগ? হ্যাঁ, সোহাগ। ওঠো 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 ওঠো।
নিকুচি করেছে। কতখানা বাড়িতে দেখো, মেনটেন করে না, কিছু করে না, সব করবে, নিকুচি করেছে। উজান, 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 যাই। কি হলো, ডাকছিস কেন? কোথায় ছিলি? কোথায় তুই? ওই তো ওই ঘরে ছিলাম। কি করছিলি? কখন থেকে ডাকছি? মুখুর্জি বাড়ির দলিলগুলো দেখছিলাম, আর ওই বাবুজি ওকে নিয়ে ভাবছিলাম। যাকে ছাড় গে। আচ্ছা বলতো সই কোথায়? আছে কোথাও। আরে আমি ওকে সারা বাড়ি খুঁজে এলাম, কোথাও দেখতে পেলাম না। কি? হ্যাঁ রে, আমি খুঁজলাম সারা বাড়ি, কোথাও নেই তো। সই, সই। তোমার আর কি, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। এদিকে সংসারে সব দায় যেন আমার। রান্না করো রে, ঘর গোছাও রে, গুষ্টির পিন্ডি জোগাড় করো রে। আরে শোন না, তুই রাগ করছিস কেন? হ্যাঁ, কেন রাগ করছিস? আর তোমার তো কটা দিন, আমি এবার এমন দাও মেরেছি না, একবারে মালামাল হয়ে যাব। থামো তো, চেরা কাটায় ছুঁয়ে উনি লাখ টাকা স্বপ্ন দেখছেন। খালি বসে বসে ভেবে যাচ্ছেন মাল পাবেন, বাড়ি বসে ভাবছেন। আরে পাবো রে পাবো, সামনে ঝুলন আছে না, ঝুলনের দিনই সব পাবো। আমি সব খবর নিয়ে নিয়েছি। হ্যাঁ, ঝুলনের দিন সব সইসাবুত হয়ে যাবে। সেই দিন আমাদের টুপসি হয়ে যাবে মুখার্জি বাড়ির মেয়ে। অনেক টাকা রে, অনেক টাকা। আমি কি ভেবেছি বলতো, যখন আমি টাকাগুলো পাবো, আমার এই বাড়িটা ভেঙে একটা বড় বাড়ি বানাবো। আর ওই যে ঠান্ডা মেশিন আছে না, ওই যে গায়ের মধ্যে সব ঠান্ডা ঠান্ডা লাগে, ওরকম একটা মেশিন কিনবো। আর কি কর, আর হ্যাঁ, ওরে ওই যে বড় লোক লোকগুলো এরকম করে যায় না, গাড়ি একটা গাড়িও কিনবো আমি। কথাই বলে জানিস তো, যেখানে মেয়েরা বুদ্ধি লাগাবে সেখানে প্রলয় হয়ে যাবে, প্রলয়। আরে বোসবাবু বলেছিল না, বোসবাবুর কথাটা আমি শুনেছি। মেয়েরা যেখানে বুদ্ধি লাগাবে সেখানে একেবারে প্রলয় হয়ে যাবে। এই শোন, আমি এখন যাই, ওখানে অনেক কাজ পড়ে আছে, তারপরে সব গন্ডগোল হয়ে যাবে। আর ওই যে তুলসীদা আছে না, ওই তুলসীদাটা সব গড়বড় করে যাবে, ওটা সামনে না থাকলে সব গন্ডগোল হয়ে যাবে। আমি যাচ্ছি। হ্যাঁ, আরে বাস, আসল জিনিসটা তো তোকে দিতেই ভুলে গেলাম। বস কি গো, এই দেখ পড়ে গেল রে। রাখ, পটল আছে, ঝিঙ্গে, বেগুন, এই কোথায়, এই দেখ সাবুন, গন্ধ কি সুন্দর না গন্ধ, লাগাবি। আর এই দেখ শ্যাম্পু, এটা না চুলে লাগাবি। ওই যে ওখানে দিদিমণিগুলি আছে না, ওগুলো চুলে লাগাই, খুব সুন্দর লাগে দেখতে। তুই এইসব রাখ। এইসব কি করছো বলো তো? তুই রাখ না, আমি এইসব সব তুলে নিয়ে এসেছি। সে কি, যদি ধরা পড়ে যাও? আরে থাক, কেউ দেখবে নাকি? ওখানে এইসব কেউ খবরই রাখে না। তুই রাখ, সব গুছিয়ে রাখবে, আমি আসছি। হ্যাঁ, আসছি।